সেই ভয় হলো প্রকৃত ভয়। এজন্য আমরা আল্লাহ তাআলাকে সর্বদাই আল্লাহকে স্মরণ রেখে আল্লাহর ভয় অন্তরে রেখে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের দ্বারা কখনো গুনাহ হওয়া সম্ভব নয়, আমাদের দ্বারা কখনো অন্যের হক নষ্ট করা সম্ভব নয়, আমাদের দ্বারা কখনো মিথ্যা বলা সম্ভব নয়, আমাদের দ্বারা কখনো ব্যবসায়ী 2 নম্বরে কিংবা পণ্যে ভেজাল দেওয়া সম্ভব নয়, আমাদের দ্বারা কখনো গরিবের হক, মিসকিন এতিমের হক নষ্ট করা সম্ভব নয়, আমাদের দ্বারা কখনো রডের পরিবর্তে বাঁশ দেওয়াও সম্ভব হবে না। ঠিক না? আল্লাহর ভয় আমাদেরকে সর্বদা অন্তরে রাখতে হবে। দুনিয়ার মানুষের চক্ষুর আড়ালে আমার যে জীবন, মানুষের পিছনে আপনাদের অন্তরালে আমাদের যে জীবন, আপনার যে জীবন, এটাই হলো আপনার প্রকৃত জীবন, সেটাই হলো আপনার প্রকৃত ঈমান। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আপনার সামনে থাকি তখন আমাদের ঈমানের হালত থাকে একরকম, ঈমানের অবস্থা থাকে অনেক ঊর্ধ্বে। আবার আমরা যখন আপনার সামনে থেকে চলে যাই তখন আমাদের ঈমানের অবস্থা আগের মতো থাকে না, ঈমানের হালত, ঈমানের অবস্থা নিচে নেমে আসে, আমাদের অন্তরে গুনাহের ওয়াসওয়াসা পর্যন্ত পয়দা হয়। আল্লাহর হাবিব বলেন, শুনো আমার সাহাবীরা, আমার সামনে থাকাকালীন তোমাদের ঈমানের যে হালত থাকে, ঈমানের যে স্তর থাকে, এই পরিমাণ ঈমানের অবস্থা যদি আমার অগোচরে, আমার পিছনে থাকতো, তাহলে তোমাদেরকে রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা সালাম করত। এজন্য সামনাসামনি যে জীবন, এই জীবন আসল জীবন নয়। মানুষের পিছনে আমি যে জীবন যাপন করি, মানুষের পিছনে আমি যে জীবন যাপন করি, যে সংস্কৃতি লালন করি, সেটাই হলো আমার প্রকৃত জীবন। এজন্য আমাদেরকে কিসের জীবন অবলম্বন করতে হবে ভাই? তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে হবে। কেন আমরা তাকওয়ার জিন্দেগি অবলম্বন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমরা যখন তাকওয়ার জিন্দেগি অবলম্বন করবে, তোমরা যখন আমি আল্লাহকে সব সময় তোমাদের অন্তরে জায়গা দিবে, তোমরা যখন আমি আল্লাহকে সব সময় ভয় করে চলবে, তখন তোমাদেরকে এই তাকওয়ার জিন্দেগির পরিবর্তে একটা নয় 5টা বড় বড় পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার দেওয়া হবে? 5টা পুরস্কার। তাকওয়া, মুত্তাকি বান্দা যে ব্যক্তি তাকওয়ার উপর চলবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নম্বর হলো ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, গুনাহ থেকে বেঁচে থাকা তোমার জন্য সহজ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আল্লাহর হাবিব তার হাদিসেও এই কথা বলে দিয়েছেন, এই तमाम পৃথিবীকে যদি গোলাকৃতি করে দেওয়া হয়, তার ভিতরে যদি মুত্তাকি তাকওয়ামান বান্দাকে গুনাহের প্রতি আহ্বান করা হয়, আল্লাহ তাআলা বলেন, এখান থেকেও বের হওয়ার রাস্তা আমি আল্লাহ তোমাকে বের করে দিব। সুবহানাল্লাহ। তোমার কোনো পথ নেই, তোমাকে এমন জায়গায় গুনাহের দিকে আহ্বান করা হচ্ছে যেখান থেকে বাঁচার তোমার কোনো পথ নেই, তুমি নিরুপায়। কিন্তু তুমি তোমার অন্তরে তাকওয়া লালন করো, আল্লাহর ভয় তোমার অন্তরে আছে, আল্লাহ তোমাকে বের করার রাস্তা বের করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন জুলাইখা যখন অপকর্মের দিকে তাকে যখন আহ্বান করলেন, একে একে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7টি দরজা লাগিয়ে অন্দর মহলে নিয়ে যাওয়া হয়। হযরত আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণ ছিল। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুনাহ থেকে যখন নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি সামনে দৌড় দিয়ে যখন বের হতে লাগলেন, এক একটি দরজা, এক একটি কপাটের সামনে যান,
আল্লাহর পক্ষ থেকে কপাটগুলো ঠাস ঠাস করে খুলে যায়। সুবহানাল্লাহ। বের করে দেওয়ার পথ, এখান থেকে গুনাহ থেকে বাঁচার পথ বের করে দিয়েছেন কে?